বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সম্পাদনের জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার, হাসিনা সরকার তারা তৎপরতা শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে একটা সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্তে জড়িয়ে ফেলার জন্য বাংলাদেশের সরকার সেখানে তৎপরতা চালাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের 26টি প্রাক্তন ফ্যাসিস্ট হাসিনা বন্ধ করেছে, 6টি তিনতল বন্ধ করে দিয়েছে। সেই কারখানা চালু করে মানুষের কর্মসংস্থান করার সেই উদ্যোগ না নিয়ে সেখানে এই সরকার নতুন করে চট্টগ্রাম ইপিজেডে সমরাস্ত্রের খুচরা যন্ত্রাংশ তৈরি করার জন্য কাতার এবং তুরস্কের সরকারকে আহ্বান জানিয়েছে। একই সাথে আপনারা জানেন বাংলাদেশে ইন্টারনেট সেবা সেইটা আরো গতিশীল করার নাম করে ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির সাথে বাংলাদেশ একটা চুক্তি সম্পাদন করেছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন এই স্টারলিংক কোম্পানি সেবা শুধুমাত্র ইন্টারনেট সেবা দেয় না, বিভিন্ন দেশে সামরিক এবং প্রতিরক্ষা গোয়েন্দাগিরি নজরদারির যে তৎপরতা, সেই তৎপরতাও এই স্টারলিংকের নেটওয়ার্ক ইন্টারনেট কোম্পানি সেটা করে থাকে। আমরা সেখানে দেখছি এই যে স্টারলিংকের সাথে চুক্তি করা, অস্ত্র তৈরি করার কারখানা নির্মাণের অনুমতি দেওয়া, নিয়মহীন কন্ট্রোলার টার্মিনাল যেটা নিজের টাকায় করা লাভজনক একটা প্রতিষ্ঠান সেটা বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া এবং রাখাইনে করিডোর দিয়ে ওই চীনকে কন্টেইন করার জন্য, ঘেরাও করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের যে নীতি, সেই নীতির প্রতি বাংলাদেশ সরকারের আনুগত্য এবং তা বাস্তবায়নের জন্য তৎপরতা করছেন। আপনারা জানেন গত বছর জুলাই এবং আগস্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্র শ্রমিক জনতা তারা জীবন দিয়েছে, তারা ভেবেছিল অভ্যুত্থান পরবর্তী সরকার বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে, কিন্তু সেই পথে সরকার হাঁটছে না। আমরা সে কারণে এদেশের বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র যুব নারী শ্রমিক কৃষক বিভিন্ন পেশাজীবী সংগঠন মিলে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ এই ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করে আমরা সেখানে শুরু করেছি। ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে আমরা ঢাকার রাস্তায় মিছিল করে আমরা বাসে করে এই চট্টগ্রাম রোডে সেখানে এসে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সময়ের স্বল্পতা আছে। আজকে শুক্রবার, সোমবার সবকিছু মিলিয়ে পথে পথে আরো 2-3 জায়গায় আমাদের পথসভার বন্ধুরা অপেক্ষা করছে, তাদের সাথে মিলিত হতে হবে। আপনাদের সাথে আমরা কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা চলে গেলেও আপনারা এখানে শুধুমাত্র পথসভা করেই ক্ষান্ত হবেন না। আমাদের 27 এবং 28 তারিখ সারা দেশে এই রুট মার্চের সাথে সংহতি জানিয়ে জেলায় উপজেলায় সমাবেশ বিক্ষোভ পদযাত্রার কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আপনারা আপনাদের জেলায় এবং উপজেলায় সেই সংহতি রুট মার্চের সাথে জানিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন, সেই আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আরো অল্প অল্প দুজন নেতা কথা বলবেন, অন্য নেতারা কথা বলবেন। আমি এখন সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ডক্টর মোস্তাক হোসেনকে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশকে ঘিরে একটা যুদ্ধের চক্রান্ত চলা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা
তিনি নোবেল প্রাইজ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশেষ গোষ্ঠীর সহায়তায়। উনি মনে করছেন যে মার্কিন সাম্রাজ্যবাদের বিশেষ গোষ্ঠী তারা বাংলাদেশের জন্য যাই বলবে সেটাই সঠিক, সেটাই ঠিক। এভাবে শেখ হাসিনা মনে করত ভারত যে প্রেসক্রিপশন দেবে সেটাই বাংলাদেশের জন্য ভালো। দেশের কি অবস্থা হয়েছে আপনারা দেখছেন। আজকে একই কায়দায় যদি ইউনূস সাহেব মনে করেন আমেরিকানরা আমাদের যেই ঔষধ দিবে চোখ বন্ধ করে তা খাবো, তাহলে বাংলাদেশের অবস্থা ইরাক, লিবিয়া, সিরিয়া হওয়ার চেয়ে বেশি দূরে হবে না। আপনারা দেখেছেন আমেরিকা কিভাবে ইরানকে একতরফাভাবে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে। ইরানের জনগণ একত্রবদ্ধ হয়ে এবং সারা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের কারণে আমেরিকা এবং ইসরায়েল হাত গুটিয়ে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশে আমরা মনে করি এইভাবে রাখাইনে করিডোর দেওয়ার নাম করে তারা মিয়ানমারের যে গৃহযুদ্ধ চলছে সেই মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়িত করার চেষ্টা করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের দেশগুলোকে, জাতিগুলোকে জড়াবার চেষ্টা করছে। শুনতে ভালো শোনায় করিডোর, একটাও তো রোহিঙ্গা ফেরত দিতে পারেন নাই। নতুন করে ডক্টর ইউনূসের সময়ে আরো রোহিঙ্গা এসেছে। কাজে আমরা এগুলো বন্ধ করার দাবি জানিয়েছি। বন্দরে নানা কথা বলেছে, কিন্তু এর পেছনে আমরা সন্দেহ করছি মার্কিনদের যে যুদ্ধ পরিকল্পনা, সেই যুদ্ধ পরিকল্পনা কাজে লাগাবার জন্য এই বন্দরের লিজ দেওয়ার চেষ্টা করছে। তারা এই বন্দর যেহেতু লাভজনক চলছে, আমরা এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছি। অন্য স্টার্লিং সহ অন্যান্য বিষয়ে সন্দেহজনক আমরা বলছি ডক্টর ইউনূসের সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আপনার যে সমস্ত জিনিস এখতিয়ারে নাই সেগুলো বাদ দেন। সংস্কারের আলোচনা চলছে, আমরা সংস্কারের আলোচনায় আছি। নির্বাচনের জন্য যতগুলো সংস্কার দরকার সেটা করে যত দ্রুত সম্ভব নির্বাচন করে আপনি দায়িত্ব হস্তান্তর করেন। ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সাথে আমরা বুঝবো আমরা কি করব না করব। আপনাদের সবাইকে কষ্ট করে এসছেন, বৃষ্টি পড়ছে, ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সংগ্রাম আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন কমরেড হাফিজুল ইসলাম। এখানে অন্যান্য নেতৃবৃন্দের কথা বলেছি। ফ্যাসিবাদ বিরোধী বাম জোটের সমন্বয়ক নাসিরউদ্দিন আহমেদ নসুর উপস্থিত আছেন। বাসদ মাহমুদের মহিউদ্দিন আহমেদ চৌধুরী লিটন আছেন। জাতীয় গণফ্রন্টের রজদূতা সহ নেতৃবৃন্দ আছেন। আমরা এখানে আর সমাবেশ বাড়াবো না। একজন কথা বলার পরে অল্প একটু কথা বলে আমরা চলে যাব। এখন সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি বাসদ মার্ক্সবাদের প্রধান সমন্বয়ক কমরেড মাসুদ রানাকে। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের আহ্বানে যে রোড মার্চ অনুষ্ঠিত হচ্ছে, এই চিটাগাং রোডের পথসভার সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে এবং আমাদের দল বাসদ মার্ক্সবাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ১,৫০০-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে, ২২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। অথচ ১০ মাস পেরিয়ে গেলেও এখনো এই গণহত্যার বিচার করা হয় নাই, নিহতদের পরিবারের পুনর্বাসন করা হয় নাই, আহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হয় নাই। কথা ছিল এই সরকার গণহত্যার বিচার করবে, গণতান্ত্রিক সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। অথচ আমরা দেখছি এই সরকার এখতিয়ার বহির্ভূত ভাবে এখানে চট্টগ্রামের নিউ মরিন টার্মিনাল, এই নিউ মরিন টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব এখানে দুবাই ভিত্তিক বেসরকারি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তর করছে। এই কোম্পানির সাথে চুক্তি করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় এই অন্তর্বর্তীকালীন সরকার একই কাজ করছে। অথচ কথা ছিল, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এটাই যে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে যে নতজানু নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, নাম বলে বিদ্যুৎ কেন্দ্র করেছিল, এখানে নানান ধরনের
অসম চুক্তি করেছিল বিদেশিদের সাথে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই অসম চুক্তি উন্মুক্ত করবে এবং অসম চুক্তি বাতিল করবে। আমরা দেখছি সরকার সে পথে না হেঁটে বরং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীত দিকে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে। আমরা এই সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, রোড মার্চের মধ্য দিয়ে আমরা এই বার্তায় দিতে চাই, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ, গণতন্ত্র, একটা গণতন্ত্রমুখী বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাবে এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সমস্ত রাষ্ট্রের সাথে তার মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে। এই বিপরীত দিকে যে পরিচালনার নীতি, সাম্রাজ্যবাদের সাথে যে নতজানু নীতি এবং আমাদের দেশের বন্দর সহ জাতীয় সম্পদ গুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং রাখাইনের সাথে এই ধরনের করিডোর দেওয়ার মধ্য দিয়ে একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে, আমরা সেই বিপজ্জনক পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যেতে দেব না। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আর এই রোড মার্চ সফল করুন, আর রাষ্ট্রের কাছে আহ্বান জানাই যে অবিলম্বে এই বন্দরের ইজারা বাতিল করে আপনার যা করণীয় কাজ সেই কাজ করে আপনি বিদায় হবেন। এই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আচ্ছা বন্ধুগণ, একটু হাফিজ ভাই সভা শেষ করবেন, তার আগে দুটি কথা বলতে চাই। শুনেছেন, রোড মার্চের সূচনা করেছি জাতীয় প্রেস ক্লাব থেকে। নারায়ণগঞ্জে আপনারা আগে থেকেই বিক্ষোভ করছেন, এখানে আপনাদের কথার মধ্য দিয়ে আমরা দেশবাসীর কথা জানালাম। এরপরে মুগরাপাড়া যাব, কিন্তু আমরা প্রেস ক্লাব থেকে যমুনা কি বেশি দূরে? দূরে না। হঠাৎ হঠাৎ করে যমুনায় তোলা পান্ডা যায়, সরকার দাবি মানে। আমরা এই রোড মার্চের কর্মসূচি অনেক আগেই ঘোষণা দিয়েছি, কিন্তু যমুনায় নাকি কানে পানি যায় নাই। আমি প্রেস ক্লাবে বলি নাই, নারায়ণগঞ্জের এইখান থেকে সরকারকে বলি কানে পানি ঢুকান। আমরা তো আপনার আমলে রোড মার্চ করতে চাইছিলাম না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার একটা ভোট দেবেন। এর আগে যত চুক্তি হয়েছে হাসিনার আমল, তার আগের আমল, যেটা দেশের স্বার্থ বিরোধী কিনা তার আগে আপনি এগুলো উন্মুক্ত করবেন, পর্যালোচনা করবেন, অসম চুক্তি বাতিল করবেন। আপনি তার নামগন্ধ নাই কইলেন, রাখাইনে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিছি। আরেকজন বললেন না উনি ঠিক বলে নাই, আমরা প্যাসেজ দেবো। আরেকজন বললেন না আমাদের না, জাতিসংঘ বলছে। আর জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি বললো আমরা তো এটা কই নাই, কইছে সরকার। তার মানে ওনারা উদ্দেশ্য পরিষ্কার। আর বন্দর রাষ্ট্রীয় মালিকানা বাদ দিয়ে কোন বিদেশি কোম্পানিকে লেজ দেওয়া চলবে না। আগে আন্দোলন করে আমরা ঠেকিয়েছি। আপনি প্রথমে সরকারের প্রধান নারায়ণগঞ্জে যে বললেন ওইটুক মানলাম, উনি মনে করেন দিতেই হবে, জনগণ না বুঝলে বুঝাতেই হবে। আচ্ছা বুঝলাম, এক একজনের এক একটা ভাষা বুঝলাম, উনি বোধ হয় ওনার মতো করে বলছে, যদিও সংস্কার প্রস্তাবে এইগুলো নাই। কিন্তু ঈদের আগের দিন জনগণকে শুভেচ্ছা জানাবেন ভেবেছিলাম, উনি বললেন যারা এর বিরোধিতা করবে কি করবেন ওনারা, শুনেছেন, প্রতিহত। তাই ইউনূস সাহেব আপনার বিরুদ্ধে এখনো কথা বলতে চাই না। প্রতিহত এই শব্দটার বাংলা ভাষা বোঝেন কিনা জানি না, যদি বাংলা ভাষা বোঝেন আপনি যে ঠিক বলেন নাই, নিজে নিজেকে প্রশ্ন করেন, জাতির সামনে বলেন আমি লিজ দেব না বন্দরকে, বলেন করিডোর দেব না, বলেন স্টারলিংকের চুক্তি করে ভুল করছি বাতিল করবো, বলেন কাতারকে সমস্ত বানানোর কারখানা কেন করতে দেবেন। অনেকে আমাকে একটু বললো ভাই করলে অসুবিধা কি, ও তো ওই দেশে যাবে। ভাই ইপিজেড আপনারা চেনেন না, ওইখানে যেসব জিনিসপত্র বানান বাইরে মার্কেটে আসে না, অস্ত্র কারখানা হলে কি আসবে না তাই মনে হয়। বলি অবিলম্বে ঘোষণা দেন, এগুলো থেকে প্রত্যাহার করলাম। তাহলে চট্টগ্রামে যে আপনাকে অভিনন্দন জানাবো, আর যদি দাবি না মানেন ওইখান থেকে আন্দোলনের কর্মসূচি নতুন করে আবার ঘোষণা করবো। আশা করি আমাদেরকে বাধ্য করবেন না। এই কথা বলে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি। এখন কমরেড হাফিজুল ইসলাম তার সমাপনী বক্তব্য রাখবেন।
সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণের পক্ষ থেকে যে রোড মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড রহিম হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ডাক্তার মুস্তাক হোসেন মাসুদ রানা সহ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা সকাল 10টা থেকে এই চিটাগাং রোডে এই সাম্রাজ্যবাদী তোষণ নীতির বিরুদ্ধে দেশের সম্পদ দেশের করিডোর দেওয়ার প্রতিবাদে আমরা সমাবেশ করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের